আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ ফুড কর্নারের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। রমজান মাস প্রায় শেষ, আর তার সাথে সাথে আমাদের রমাদান সিরিজও একেবারেই শেষের পথে। এটাই আমাদের লাস্ট এপিসোড, আর এই লাস্ট এপিসোডে আমরা আপনাদের দেখাবো কি করে প্রাণ জুড়ানো ফালুদা তৈরি করতে পারেন ঘরে বসেই। চলুন তবে শুরু করে দিই। ফালুদা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু জেলাটিনও ইউজ করতে পারেন। পানিতে বলক আসার সাথে সাথে আমি এটাকে নামিয়ে নেব। আমি এই আগার আগার পাউডারের মিশ্রণটা 3টি পাত্রে ঢেলে নেব 3 কালারের জেলি তৈরি করার জন্য। আমি প্রথমে রেড কালারের জেলি তৈরি করে নিচ্ছি। এরপর আমি একে একে অরেঞ্জ কালার এবং গ্রিন কালারের জেলি তৈরি করে নেব। গ্রিন কালারের জেলি তৈরি করার জন্য আমি ইয়েলো ফুড কালারের সাথে ব্লু কালার মিক্সড করে গ্রিন কালারটা তৈরি করেছি। এবার আমি এই জেলির মিশ্রণগুলোকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব সেট হওয়ার জন্য। এদিকে আমি চুলায় প্রায় 1 কেজির মতো দুধ বসিয়ে দিয়েছি। অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে দুধটা ঘন হয়। দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব এবং এখান থেকে আমি প্রায় 1 কাপের মতো দুধ তুলে রাখবো। তার ব্যবহারটা আমি একটু পরেই দেখাচ্ছি। এদিকে আমি একটি বাটির মধ্যে প্রায় 1 টেবিল স্পুনের মতো দুধ এবং 2 টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে রাখবো। এবার আমি চুলায় বসানো সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দেব। ঢালার সাথে সাথেই কিন্তু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। নেড়ে নিয়ে এরপরে সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার আমি সেই কাস্টার্ডের মিশ্রণটা একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা। এর চেয়ে কিন্তু বেশি ঘনও করা যাবে না এবং এর চেয়ে পাতলাও রাখা যাবে না। এদিকে আমি চুলায় সাবুদানা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করব সাবুদানাটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। দেখুন সাবুদানাটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ছেঁকে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। এরপর আমি এখানে নুডলস সিদ্ধ করতে বসিয়েছি। ফালুদার জন্য কিন্তু সবসময় রাইস নুডলসটাই বেস্ট হয়, কিন্তু আমার কাছে রাইস নুডলস না থাকায় আমি বাজারে কিনতে পাওয়া কোকোলা নুডলস ইউজ করেছি। এদিকে আমার সেই কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে কলা, আপেল কুচি এবং আনার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে অন্য কোনো ফ্রুটসও ইউজ করতে পারেন। এদিকে আমার জেলিগুলোও কিন্তু একেবারে জমে গেছে। আমি আপনাদেরকে স্কোয়ার শেপে কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলো কেটে নিতে পারেন। তখন আপনাদের আমি বলেছিলাম না যে আমি একটুখানি দুধ সরিয়ে রেখেছি। সেই 1 কাপ দুধের মধ্যে আমি অল্প একটু রোজ সিরাপ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রোজ সিরাপের পরিবর্তে আপনারা রুয়াবজাও ব্যবহার করতে পারেন। আমি ফালুদা সার্ভের জন্য যে গ্লাসটা ইউজ করব সেটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে ডেকোরেশন করতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। ফালুদার জন্য আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম নুডলস, এরপর দিয়ে দিলাম কিছুটা সাবুদানা, এরপরে আমি দিয়ে দিচ্ছি জেলি। আমি 3 কালারের জেলি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সেই কাস্টার্ডের এবং ফ্রুটের মিশ্রণটা। এরপর আমি এর উপরে আবারও সেই নুডলস, সাবুদানা এবং কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে লেয়ার তৈরি করে নেব। এর উপরে আমি দিয়ে দেব সেই জেলির মিশ্রণ এবং সবশেষে আমি এর উপরে আইসক্রিম দিয়ে দেব। সাথে আমি সেই রোজ সিরাপ দিয়ে তৈরি করা দুধের মিশ্রণটাও ঢেলে দেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার প্রাণ জুড়ানো ফালুদা। ফালুদা কিন্তু অনেক কালারফুল একটা ডেজার্ট। সেই কালারফুলের কথা চিন্তা করে আমরাও আজকে ফালুদাটা তৈরি করেছি। আমাদের ফালুদাটা যতটা কালারফুল দেখতে ততটাই কিন্তু খেতে মজার। বাসায় একবার হলে চেষ্টা করে দেখবেন। এই রোজায়
এই ঠান্ডা ঠান্ডা ফালুদাটা কিন্তু সবাই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।